হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে সারাটা দিন আমরা মেরিন ড্রাইভে কাটাবো, আমরা পাহাড় দেখব, সমুদ্র দেখব। আজকে আমরা খুবই আর্লি বের হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারি নাই। আমরা কোনোভাবেই ঘুম থেকে 12টার আগে উঠতেই পারতেছি না। কক্সবাজারে এসেও আমাদের সেম প্রবলেমটা হচ্ছে যে আমরা বের হতে হতে সেই 4টা বেজে যায় অথবা 3টা বেজে যায়। তো আজকে খুবই কষ্ট করে 3টা বাজে বের হইছি। মামা এসে 1 ঘন্টা আমাদের রিসোর্টের নিচে দাঁড়ায় ছিল। তারপরে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম দুপুরে খাবার খেয়ে। আজকে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়েছি যে আমরা আজকে মেরিন ড্রাইভের এই সাইডটা পাটোয়াতলি থেকে লাস্ট পাটোয়াটুলি আমরা দেখব। তো আমরা মেরিন ড্রাইভে ঢুকে কিছু সময় আমাদের ভালোই লাগছিল। তারপর যাওয়ার পরে ভাঙা রাস্তা দেখে আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে। আমাদের ভালো অভিজ্ঞতা থেকে খারাপ অভিজ্ঞতা বেশি হয়েছে। আমরা খুবই হ্যাসেলের ভিতরে ছিলাম। খুবই কষ্ট হয়েছে। ধুলা, বালি, গরম সব মিলিয়ে একটা কষ্টকর জার্নি হয়ে গেছে। তারপরে ভালো জায়গার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এইটাকেই মেনে নিয়েছি যে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমাদেরকে এটাই মেনে নিতে হবে আর এইটা শেষ করেই যেতে হবে। আমরা খুব কষ্ট করে একদম সব কিছু দেখার চেষ্টা করেছি যে যেহেতু আসছি সেহেতু তো দেখতেই হবে। আর এখানে আমি বলতেছিলাম যে এত গরম লাগতেছিল, 4টা পর্যন্ত, 4টা না 5টা পর্যন্ত আপনাদের অনেক বেশি গরম লাগবে। কক্সবাজার, কলাতলি, তারপরে এই সব জায়গা, আশেপাশের জায়গাগুলোতে অনেক বেশি রোদ থাকে। আর আমরা এখন ওই ইনানির সাইডটাতে মেবি থেমেছিলাম। আমার হাজব্যান্ড আমাকে একটা টুপি কিনে দিল। আমি বারবার না করছিলাম যে না, কিনা লাগবে না। সে বলতেছে না, কিনো, ছবি তোলার জন্য হলেও কিনো। তারপরে কিনলাম। আর এখানে আমরা 60 টাকা না যেন 100 টাকা টিকিট কেটে তারপরে এটার ভিতরে গিয়েছি ঝর্ণা দেখার জন্য। ঝর্ণা দেখে তো আমরা পুরো অবাক হয়ে গেছি। ঝর্ণা থেকে আপনার আয়রনের পানি বের হচ্ছিল। আমার হাজব্যান্ড দেখে বলতেছে এটা আয়রনের ঝর্ণা। আমার হাজব্যান্ড পুরো বলতেছে যে এইটা দেখার জন্য 80 টাকা টিকিট কেটে আসছি। মনে হয় 80 টাকা হবে টিকিটের দাম, না 40 টাকা। যাই হোক, আপনারা যারা যাবেন এই মুহূর্তে তারা এরকম অনেক কষ্ট মনে নিয়ে ফিরে আসতে হবে। তারপরেও আমরা সময়টুকু এনজয় করার চেষ্টা করছি। আর আমার হাজব্যান্ড বলতেছিল অনেক উঁচু থেকে পানি পড়ে। ওইখানকার সবাই অনেক আপসেট হয়ে গেছিলো এইখানে ঢুকে, যে পানি পড়তেছিল, তাও আবার একদম ওই যে আয়রনযুক্ত পানি পড়তেছিল, এমন একটা অবস্থা। আমার হাজব্যান্ড আবার আশেপাশে দেখতেছিল, এই যে দেখেন পানির অবস্থা। তারপরে কি আমরা এই জায়গাতেও একটু সময় কাটিয়ে টাটিয়ে বের হয়ে আবার আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব। তা আমার হাজব্যান্ড, আমি বললাম না যে মেয়েদের জিনিস দেখলে সে ওখানে দাঁড়ায় আমাকে বলবে নাও, কোনটা নিতে চাও নাও, নিয়ে নাও। তো এইখানে প্রাইস অনেক বেশি, আপনাদেরকে অনেক বেশি দামাদামি করতে হবে। কক্সবাজারে অনেক বেশি এই যেটা হয় সেটা আপনি সিন্ডিকেটের পাল্লায় পড়তে পারেন। যারা সহজ সরল, যারা ভোলা ভালা মনের মানুষ, যারা সহজ সরল থাকবেন, তারা কোনো কিছু সহজে যদি দামাদামি না করেন তাহলে তারা আপনাদেরকে একদম গলায় পোঁচ দিয়ে দিবে। আপনাদেরকে এমন অবস্থা করবে যাতে করে আপনারা ওইখান থেকে বের হয়েও আসতে পারবেন না। তাই আপনারা যারা কক্সবাজারে যাবেন, যে কোনো জিনিস কেনার আগে দামাদামি করবেন। কেনার পরে দামাদামি করতে গেলে তারা অনেক বেশি বিহেভিয়ার খারাপ করে ফেলে। আপনারা তাদের সাথে পেরে উঠবেন না, এমন একটা অবস্থার সৃষ্টি করে ফেলে। তো আমাদের সাথে এমন কিছু হয় নাই। তারপর আমি আপনাদেরকে বললাম যে আপনারা যা কিছুই কিনেন একটু দামাদামি করে কিনবেন। আর একটা ভালো মানুষের রিকশায় উঠবেন, যে আপনাদেরকে ভালো জায়গায় ঘোরাবে। আর কোন জায়গায় আগে যেতে হবে, কোন জায়গায় পরে যেতে হবে, তারা কিন্তু ভালো করেই জানে। তো আমাদের মামা কিন্তু এই রাস্তায় 1 মাস আগে এসেছিল। সে বলল যে মামা, আমি অনেক দুঃখিত, আমি মেরিন ড্রাইভে 1 মাস আগে ঢুকেছিলাম, এরপর আর ঢুকি নাই। তো আমি যদি জানতাম এই অবস্থা রাস্তার, তাহলে আপনাদেরকে নিয়ে আসতাম না। তার সাথে আমাদের এর আগের দিনই কন্ট্রাক্ট হয়েছিল। এর আগের দিন রাতেও সারা রাত সে আমাদেরকে ঘুরিয়েছিল। তো তারপরে আমরা বিশ্বাস করে তার থেকে নাম্বার নিলাম। আর সে ভালো মানুষই ছিল। তার নাম্বার আমাদের কাছে আছে, যাতে দরকার লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা মিনি বান্দরবনের দিকে ঢুকে গেলাম। মামা বলতেছে যে মামা, যেহেতু এদিকে আসছি, চলেন মিনি বান্দরবনের দিক থেকে আপনাদেরকে ঘুরায় নিয়ে আসি। তো বিশ্বাস করেন, সত্যি জায়গাটা বান্দরবনের
মানে অল্প একটু জায়গা আপনার কাছে ফিলই হবে যে আপনি বান্দরবন চলে আসছেন। এত সুন্দর রাস্তা আর কিছু কিছু রাস্তা এত ভয়ঙ্কর, আমি অনেক বেশি ভয় পাইছি। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রিলস আকারে ইনশাল্লাহ। তারপরে এই যে আমরা আবার মানে আমাদের গন্তব্যে রওনা হয়ে গেছি। আমরা এই ব্রিজটাতে যখন উঠতেছিলাম তখন নদীর যে দৃশ্যটা এটা এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। আসলে রাস্তার কাজ চলতেছে তো, মানে রাস্তাঘাট এত বেশি ধুলা, এত বেশি ভাঙাচোরা যে এই রাস্তাটা যদি 1 বছর পরে আপনি আসেন তাহলে আপনি রিয়েল ফিল পাবেন। আসলে আমাদের জন্যই তো সব কিছু তৈরি করা, তাই না? কিন্তু এই মুহূর্তে আসলে আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আপনারা খুবই 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 একটা ভরাক্রান্ত মন নিয়ে ফিরে যেতে হবে। তো এই মুহূর্তে আমার মনে হয় মেরিন ড্রাইভে না যাওয়াই ভালো। একদমই অফ করে দিয়ে মেরিন ড্রাইভের রাস্তাটাকে তৈরি করা শুরু করা উচিত। এরকম অল্প অল্প করে না করে পুরো কাজটাই হচ্ছে 1 মাস অথবা 1.5 মাস অথবা 15 দিন, যে কয়দিন লাগে আর কি, সেই কয়দিন হাতে নিয়ে করে ফেলা উচিত। পর্যটকদেরকে বলা উচিত যে এই রাস্তা খারাপ, এরকম একটা উদ্যোগ নেওয়া আসলে উচিত। কারণ এইবার পর্যটকের মানে সংখ্যা অনেক বেশি কম, কারণ যারাই গেছে তারা নেক্সটে যেতে চাচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত।